যখন আমি আর অক্সিজেন যখন সে বুঝলো তখন তার মেয়েটা তাকে বলল ওই যে ওই পিএস বলল যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাব স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন। এই মেয়ে আসলো, হ্যাঁ, তার পিএস বলে কি ও পানি খাইতে চাইছে, ওরে কফি আয়না খাওয়া, কফি আনছে, কফি আনার পরে আমার হাত এরকম করে বাঁধা, আর এগুলো সব আমি এরকম হয়ে আসি, আমার তো এগুলা সব ইয়ে করে ফেলছে, আমি এরকম হয়ে আসি, তারপরে আমার হাত এরকম করে বাঁধা। এরপরে ওই মেয়েটাকে পাশে বসাইলো, আমি মেয়েটাকে বললাম যে আপু আপনি তো একটা মেয়ে, বিশ্বাস করেন উনি যেই মেয়েটাকে ভাবতেছে যে বাটা কি, আমি ওই মেয়েটা না, আপু আপনি তো একটা মেয়ে, আমাকে হেল্প করেন। সে আমাকে বললো কি কফিটা খান, কফিটা আমি ওনার হাত থেকে কফি আমি বলছি আমার হাত খুলে দেন আমি কফি খাবো। সে কি করলো, এই নজরুল কি করলো, ওই গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল, গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই সোবা না সাবা এই প্রস্টিটিউট তখন ওখানে ছিল, যাকে সে ইউজ করে রেগুলার, আমার কাছে ভিডিও আছে, আমি তার অফিস থেকেই ভিডিও পেয়েছি। এরপরে যখন আমি আর অক্সিজেন যখন সে বুঝলো তখন তার মেয়েটা তাকে বলল ওই যে ওই পিএস বলল যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাব স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন, মেরে গেলে কিন্তু ফেসে যাব স্যার, আপনি একটু ঠান্ডা হন, ও মরে গেলে কিন্তু আমরা ফেসে যাব, দেশের অবস্থা খারাপ। তখন সে বলল তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না, আমি মদ কি, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি না, আমার অনেক ভাই ব্রাদার আছে এখানে, আমি নাম বলবো না, তারা জানে আমি স্মেল নিতে পারি না সিগারেটের। বললো তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বলছি যে আমি মদ খাইতে পারি না। পরে সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না, সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না। এরপরে আমি বললাম ঠিক আছে আমাকে একটা দেন, একটা। ওই মেয়েটা তখন সে মেয়েটাকে কানে কানে বললো পরে কিছু একটা মিক্স করে দাও, শুধু মিক্স করে দাও, আমি শুনলাম। সে মেয়েটা এখান থেকে নিচের থেকে ড্রিঙ্কটা ঢাললো, ঢেলে একটা সাদা কি যেন সাদা গুঁড়ার মতো একটা মিক্স করে দিল, মিক্স করে দিয়ে আমাকে বললো 2 সিপে খাইতে হবে, আর 2 সিপে যদি খাইতে না পারোস তোর মাথার সব চুল কেটে দিব। তারপরে সে কেচি নিয়ে আসলো, কেচি নিয়ে এসে বললো ওই সোবাকে বললো ওর মুখটা ধর, ওর মুখটা এটা দিব। আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি, আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরাটা 1 সিপে খেয়ে ফেলছি। আমি খেয়ে ফেলার পরে সে বললো এখন ইমনরে ডাক। ইমন আসছে পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। এরপরে বললো ইমনকে বললো আমি বললো যে ওকে নিয়ে একটু বাইরে যা, ওরে নিয়ে একটু বাইরে যা, আমি একটু রেস্ট নিব, ওই নজরুল বললো। ইমন আমাকে নিয়ে বের হয়ে, আমার স্যান্ডেলটাও এখন ওখানে রাখা, ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে, ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। ইমন আমাকে বললো আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিছি, ওই পাশে একটা কচুরি পানার মতো আছে, শুধু আমার ফোনটা আমি এভাবে করে ধরে রাখছি যাতে আমি ফোনটা না ডুবে যায়। কচুরি পানার মধ্যে লাফ দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে যে একতলা থেকে, ওনার অফিসটা একতলা থেকে আমি কচুরি পানায় লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওই পানি থেকে আমি উঠে দেন একটা রিক্সা দেখি যে একটা রিক্সা যাচ্ছে, আমি বলছি ভাইয়া আপনাকে আমি 1000 টাকা দিব, আমাকে শুধু বসুন্ধরা পর্যন্ত নিয়ে চলেন। ডুবে ভাইয়া ভাইয়া ডুবে গেলে না 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 ঠিক আছে ঠিক আছে, ডুবে গেলে না 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 ঠিক আছে ঠিক আছে, ডুবে গেলে মরে যেতাম, ডুবে গেলে মরে যেতাম ভাই, ডুবে গেলে মরে যেতাম। আমরা তো আপনাকে হারাতে চাই না। আমি ডুবে গেলে মরে যেতাম, আমি ডুবে গেলে মরে যেতাম। ওকে কন্টিনিউ।